আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 110 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 11 নং আয়াত সহি শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিও ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাই ইয়াদুরুকুম, লামিয়া জবর লাই, ইদগামে বাগুন না। কি বললাম? লামিয়া জবর লাই, ঈদগাম বাগুন না। কেন ঈদগাম বাগুন না? দেখো নুন সাকিনের পর তাসির আছে, ইয়া রয়েছে, ইয়াটা হলো ঈদগাম বাগুন হরফ। যদি নুন সাকিনের পর তাসির তলে ইয়া থাকে তাহলে নুন সাকিনের পূর্বে হরফ এবং তাসির হরফ একসাথে মিলে গুণা করে পড়তে হবে। যেমন লামিয়া জবর লাই, এভাবে পড়তে হবে। এই নামে ঈদগাম বাগুন না। আর কাটার পর জন্য নুন সাকিনের সবুজকার অঙ্ক থাকলে তার পূর্বে হরফে পরের ভাষা মিলিয়ে গুণা করে পড়তে হবে। ইয়া জবর ইয়া, দত রপেশ দূর, ইয়া দূর, লাই ইয়া দূর, লাই ইয়া দূর, রপেশ রু, লাই ইয়া দূর রু। পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান, তাহলে আমরা বলবো লাই ইয়া দূর রু। কাফ যা মিমকে ধরবে বলবো কাফ মিম পেশ কুম, লাই ইয়া দূর রু কুম, লাই ইয়া দূর রু কুম। দেখেন এটা মনে রাখবেন, পেশের বাম পাশ জসমুল ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। এরপরে হামজা লামজার ইল, লাম আলিফ জবর লা, মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়বো না, মাদ্দে মুনফাসিল। তাহলে বলবো ইল্লা, লামে তাসিদ, লাম দুইবার উচ্চারণ হবে, তাসিদ দুইবার উচ্চারণ হয়, প্রথমবার ডান দিক হকাতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকাতের সঙ্গে। তাহলে বলবো ইল্লা, হামজা জবর আ, ইল্লা আ। জাল, জালিয়া দুই জবর জান হয়, কিন্তু জান না পরে আমরা যাও পড়বো। এই জাল যা ওয়াওকে ধরবে, এই জাল যা কাকে ধরবে? ওয়াওকে ধরবে। তাহলে এই ওয়াওটা হলে ঈদগাহ বাগুন্য হরফ। দেখেন ওয়াওকে ধরলে আমরা মনে মনে ওয়াইয়ের উপর একটা তাসদিদ দেব। ঈদগাহ বাগুন্য হরফ 4টি, আমি মাউনুন। যদি তানবিন অথবা নুন সাকিরের পরে যদি তাসদিদ ওয়াও থাকে তাহলে ওয়াইয়ের উপরে তাসদিদ দিতে হবে এবং গুণা করে পড়তে হবে। যেমন দেখেন জাল ওয়াও দুই জবর যাও, এইভাবে গুণা করে পড়তে হবে। এটা ঈদগাহ বাগুন্য হরফ। আচ্ছা, কালার বোর্ডের জন্য যদি তানবিনের ওপর তানবিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয়। যদি তানবিনের ওপর সবুজ কালার অঙ্ক থাকে তাহলে পরের ভাষা মিলিয়ে গুণা করে পড়তে হবে। ইল্লা আজাউ, ওয়াও জবর ওয়া, আজাউ ওয়া, ওয়ার উপরে তার সাথে ওয়াও দুইবার উচ্চারণ হবে। আজাউ ওয়া, ওয়াও জবর ওয়া, আজাউ ওয়া। এরপরে হামজা ইয়াজের ই, ঈদগামে বাগুন না। ঈদগামে বাগুন না কেন? এটাও ঈদগাহ বাগুন না, নুন সাকিনের পর তার সাথে ইয়া আছে, ইয়াটা হলো ঈদগাহ বাগুন হরফ। অর্থাৎ ওয়াও এবং ইয়া এই দুইটা হলো ঈদগাহ বাগুন হরফ। আরও দুইটি রয়েছে এবং নুন এবং মিম, এই দুইটা আপনি দুইটা এইভাবে বুঝবেন যে নুনে অথবা মিমে তার সাথে সেখানে গুণা করে পড়তে হবে। শুধু আপনার জন্য কষ্টকর হবে ওয়াও এবং ইয়া। যদি তানবিন অথবা নুন সাকিনের পরে যদি তার সাথে ওয়াও এবং তার সাথে ইয়া থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই গুণা করে পড়বো এইভাবে। যেমন এখানে পড়েছি জাল ওয়াও দুই জবর যাও, আবার ইয়াই হামজা ইয়াজের ই, এভাবে গুণা করে পড়তে হবে। ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ওয়া ইউ, ওয়া ইউ। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ইউ ক। মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ওয়া ইউ ক, তাজের তি, লাম যা ওয়াওকে দেবে, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, ইউ কতিলু, ওয়া ইউ কতিলু, ওয়া ইউ কতিলু। কাফ যা মিমকে দেবে, কাফ মিম পেশ কুম, ওয়া ইউ কতিলু কুম, ওয়া ইউ কতিলু কুম। তাহলে আমরা এখান থেকে পড়ি ইল্লা আযাউ ওয়া ইউকাতিলুকুম। আমার সাথে বলেন, বলেন লাই ইয়াদুররুকুম ইল্লা আযাউ ওয়া ইউকাতিলুকুম। এরপরে ইয়া পেশ ইউ, ওয়াও যা লামকে দেবে, লামের পর তার সাথে রয়েছে, লাম দুইবার উচ্চারণ হবে। তাহলে ইয়া পেশ ইউ, ওয়াও লাম যার ওয়াল, ইউ ওয়াল, লাম যা ওয়াওকে দেবে, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান,
ইওয়াল্লু ইওয়াল্লু, কাপেশ কু ইওয়াল্লুকু। এই মিম যা এই লামকে ধরে লামের জজম রয়েছে, জজমল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে মনে রাখবেন। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, এখানে এক পেশ রয়েছে এখানে হরকত। তাহলে মিম লাম পেশ মূল ইওয়াল্লুকুমুল ইওয়াল্লুকুমুল। হামজা দালকে দেবে, হামজা দাল জবর আদে আদে। দালটা হলো কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল। আর এই 5 হরফে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু দালের উপরে জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফের লাল কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে বলবো আদে, বা লিজর বা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, আদে বা, র জবর র, আদে বা র। ইওয়াল্লুকুমুল আদে বা র, ইওয়াল্লুকুমুল আদে বা র। আমার সাথে বলেন ইওয়াল্লুকুমুল আদে বা র। এরপরে সামিম পেশ সুম, মিমে তাসিদ গুণা করা ওয়াজিব, বলবো সুম। মিমে তাসিদ গুণা করা ওয়াজিব, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে গুণা করে পড়বো। মিমের তাসিদ তো গুণা করা ওয়াজিব হয়ে গেছে। আবার কালার পড়ার জন্য তার সাথে মিমের যদি মিমের যদি কমলা কারো অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে বলবো সুম মিম জর মা, সুম মা। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। এটা লাম এটা আলিফ, লামের সাথে খালি লিফ রয়েছে, লামের পর জবর, তাহলে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান। বলবো সুম মালা। ইয়ানুন পেশ ইউং, ইয়ানুন পেশ ইউন হয়, ইউন ইয়ানুন পেশ কি হয়, ইন হয়, কিন্তু আমরা ইউন না পড়ে ইউং পড়বো, অনিঃশব্দে গুণ করবো। অনিঃশব্দে কী করবো, গুণ করবো। কেন গুণ করবো, কারণ যদি নুন সাকিরের পর সৎ থাকে, সৎটা হলে ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া হয়। অর্থাৎ নুন সাকিরে পরে যে নুনের সাকির রয়েছে নুন সাকির, নুন সাকিরের পরে সৎ থাকলে নুন সাকিরটাকে আমরা অনিঃশব্দে গুণ করবো, বলবো ইউং, এভাবে উচ্চারণ করবো। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিবে নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে ইউং। আর আপনাকে আরেকটু সহজ করে বলে দেয়, যেটা মনে রাখলে আপনি ইকফা সম্পর্কে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। সেটা হলো যদি নুন সাকিরে পরে হামজা হা আইন হা গইন খ, কি বললাম, হামজা হা আইন হা গইন খ, এই 6 হবে কোনো একটা হরফ যদি নুন সাকিরে পরে আসে তার নুন সাকিরটাকে গুণা ছাড়া পড়বো। কিন্তু যেহেতু এখানে নুন সাকির বা হামজা হা আইন হা গইন খসর কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা এখানে গুণা করবো অনিঃশব্দে, এটা নামলে ইকফা। আর ওই 6টি হরফ হলো ইজারা হরফ, অর্থাৎ 6টি হরফ যদি নুন সাকির তানমিনের পর আসে গুণা ছাড়া পড়তে হবে নুন সাকির তানমিনটাকে। তাহলে বলবো লা ইউং, সদ জবর সা, লা ইউং স, র পেশ রু, পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান, ইউং সরু, নুন জবর নাম, লা ইউং সরু নাম। এখন যে অক্ফ করে থেমে পড়ি, তার নুনের সাকিন দিয়ে রুটাকে আমরা 3 লাইন টেনে পড়বো, মাদ্দা আরজি। তাহলে বলবো লা ইউং সরুন, সুম্মা লা ইউং সরুন। আমার সাথে বলেন সুম্মা লা ইউং সরুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে, কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।